বাংলাদেশের শুরু থেকে তিন চাকার এই রাজনৈতিক যানবাহন এই শ্রমিকেরাই সবার আগে, কিন্তু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সমনীতি চলে, এটা আপনারা অবগত আছেন। তো আমরা দাবি জানিয়েছি যুক্তরাষ্ট্রের সমনীতির আদলে বাংলাদেশে রিক্সা চালকদেরকে 1 নম্বরে রেখে শ্রমিকদের তালিকা প্রকাশ করতে হবে। আমাদের 2 নম্বর দাবিটি রয়েছে চলমান 36 দিন আন্দোলনে আহত নিহত সকল রিক্সা চালকদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। আমাদের 3 নম্বর দাবিটি রয়েছে এক্ষেত্রে কর্মের সময়সীমা করতে হবে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে এটার মধ্যে যারা আসছে এরা কেউ রিক্সা চালক না, এদের পরিবারও রিক্সা চালক নাই, এরা কিন্তু সবাই ডাইনামামের থেকে আসছে। এই যে 30 বছর 40 বছর 50 বছর তার চেয়ে বেশি সময় যারা রিক্সা চালায় তাদের জন্য রাষ্ট্র কি ব্যবস্থা করছে আমরা এটা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাইব। আমাদের 4 নম্বর দাবিটি হলো বয়স্কদের পুনর্বাসন করতে হবে খুব দ্রুত। 60, 70, 75, 80 বছর বয়স্ক একটি চালক যখন আপনাদের চোখের সামনে 2 জন মানুষ নিয়ে এই অযান্ত্রিক যানবাহনটি চালিয়ে যায় তখন মানবতা বাংলাদেশের মানবাধিকার চকলেট খায়, তারা চকলেট খায়। এই মানবাধিকার ডক্টর কামাল আর সুন্তরা কামালের কুকর্মের ফসল বাংলাদেশের মানবাধিকার। এই কুকর্মের ফসলের জন্য একটি স্বাধীন দেশে 54 বছর এই রিক্সা চালকেরা সব ধরনের মানবাধিকার বঞ্চিত, মৌলিক অধিকার বঞ্চিত, রাষ্ট্রীয় সেবা বঞ্চিত, সমস্ত সুযোগ থেকে বঞ্চিত। আমাদের 5 নম্বর দাবি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে যাতে আমরা অযান্ত্রিক গাড়ি রাস্তার বাইরে চাপায়া চালাইতে পারি। আমাদের 6 নম্বর দাবি ট্রাফিক দ্বারা শারীরিক নির্যাতন, মার্কেট বা দারোয়ান দ্বারা লাঠির আঘাত সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমাদের 8 নম্বর দাবি দিনের বেলা অতিরিক্ত মাল বোঝাই ভ্যান গাড়ি, টালি গাড়ি এবং ঠেলা গাড়ি বন্ধ করতে হবে। আমাদের 9 নম্বর দাবি, আমাদের 9 নম্বর দাবিটি হয়তো আমি একটু বলে গেছি। আমাদের 10 নম্বর দাবি হলো এই নতুন স্বাধীনতা সব নাগরিক সমানভাবে ভোগ করতে হবে, সমস্ত নাগরিককে ট্রাফিক আইন শিখতে বাধ্য করতে হবে এবং নতুন স্বাধীন দেশ সংস্কারের কাজে রিক্সা চালকদের প্রতিনিধিদের সুযোগ করে দিতে হবে। চালকবৃন্দ, আমাদের এই দাবিগুলো উপেক্ষা করে অনেক দাবি পাশ হয়েছে, অনেক মামলা খালাস হয়েছে, অনেক ভর্তুকি মৌকুব হয়েছে, কিন্তু রিক্সা চালকদের 10 দফা দাবি আদায় হয়নি। আমরা আগামী মঙ্গলবার ঠিক একই সময় এই টেক্সির রাজু ভাস্কর্যের সামনে এসে আমাদের কান্নাকাটিগুলো এই মেধাবীদের সামনে আবার তুলে ধরব। যতদিন না পর্যন্ত এই 3 চাকার পরিবারে রাষ্ট্রীয় কোনো আইনের ফয়সালা না হবে ততদিন আমরা এই মোড়ে একের পর এক আসতেই থাকবো। আমরা কিন্তু আমাদের দাবি আদায় না করে এই মোড় ছাড়ব না। এই রিক্সাই ছিল একমাত্র ভরসা। মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত রিক্সার ভূমিকা অপরিসীম। এই রিক্সা চালকদের এই বাংলাদেশে 1952 সাল থেকে 12টা পদকপ্রাপ্ত আছে, কিন্তু তারপরেও এই রিক্সা চালকদের কোনো সংগঠন বা নেতা না থাকায় তাদের কোনো সুরা হচ্ছে না। এই গণ অভ্যুত্থানে, জুলাইয়ের অভ্যুত্থানে আমরা 3 তারিখ বলেছিলাম আসেন মামা ভাড়া লাগবে না। এই যে আমাদের একটা আত্মত্যাগ, এটা কোন জাতি বলেছিল? এই অভ্যুত্থানে ইঞ্জিনের গাড়ি ছিল না, কোনো বাস ছিল না, কোনো সরকারি চাকরিজীবী ছিল না। এই রাস্তায়, এই মাঠে এই রিক্সা চালকরাই ছিল। যুগে যুগে ছাত্রদের সাথে এই রিক্সা চালকরাই থাকে।
52 সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার দাবিতে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তখন এই রিক্সা চালকরাই তাদের সাথে সংগ্রাম করেছিল। 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তখন এই রিক্সা চালকরাই তাদের পাশে ছিল। যখন সিরার হয়েছে, আইরা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, এই দেশে যুদ্ধ লেগেছে, তখন ঠিক এই রিক্সা চালকরা এই শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ নেয়। এই রিক্সা চালকের ভূমিকা বাংলার প্রতিটি প্রান্তে অপরিসীম, কিন্তু এই রিক্সা চালকদের কোন অধিকার এই সরকার, এই রাষ্ট্র আজও পর্যন্ত প্রতিষ্ঠা করে নাই। তাই সংগ্রামে উপস্থিতি, আজ আমরা অনেক কষ্ট করে এই জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন আমরা নাম ঘোষণা করেছি। এই সংগঠন 25 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন হয়েছে। শ্রমিকরা কিভাবে চলে এই আলোচনা কিন্তু কোনো কেউই করে না। যে আমরা বলতে চাই, প্রতিটা 3 চাকা চালক ভাইয়ের উদ্দেশ্যে, যে ব্যক্তি সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, 12 মাসে 12 মাস এই ঢাকা শহরে রিক্সা চালায়, সে কিভাবে চলে, কিভাবে তার জীবনটা চালায়, কেউ কিন্তু এই কথাগুলো ভাবে না। আজকে রিক্সার থেকে মোটিফাই করেছে এই বুলেট প্রফেশনাল, এই ঢাকা ভার্সিটির বুলেট প্রফেশনাল। আজকে প্যাডেল রিক্সা, সেই রিক্সা মানুষ হয়ে ইঞ্জিন ছাড়া, সেই রিক্সা দিয়ে আমরা এই জাতিকে সেবা দিতাম। ঘরে বসে ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট।